আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে শোনাবো এক পাপিষ্ঠ নারী কিভাবে ছোট্ট একটি কাজের মাধ্যমে জান্নাত লাভ করল। সমাজের চোখে সে ছিল একজন ঘৃণিত পাপী নারী। তার জীবনের প্রতিটি মুহূর্ত কাটত গুনাহের মধ্যে। কিন্তু একদিন এক ছোট্ট কাজ, তৃষ্ণার্ত এক কুকুরকে পানি খাওয়ানো, কিভাবে তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। কিভাবে আল্লাহর রহমত তার সকল পাপকে ধুয়ে মুছে তাকে জান্নাতের অধিকারী করে দিল। এই হাদিসের গল্পটি আমাদের শেখাবে আল্লাহর দয়া কতটা বিশাল, আর কোনো ভালো কাজই তুচ্ছ নয়। কিভাবে ছোট্ট একটি কাজের মাধ্যমে মহান আল্লাহ তাআলাকে খুশি করে জান্নাত লাভ করা যায়, জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। প্রিয় ভিউয়ার্স, এই ঘটনাটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যা সহিহ বুখারী ও মুসলিম উভয় গ্রন্থেই রয়েছে। একদা বনি ইসরাইলের এক নারী ছিলেন, যে তার পেশার কারণে সমাজে পাপী হিসেবে পরিচিত ছিল। একদিন প্রচন্ড গরমের দুপুরে সে এক কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল একটি কুকুর পিপাসায় ছটফট করছে। তৃষ্ণায় সেই কুকুরটির জিভ বেরিয়ে এসেছে এবং সে পিজামাটি চাটছে। কুকুরটির এই অবস্থা দেখে মহিলার মনে দয়া হলো। সে মহিলাটি ভাবল, এই গরমে আমার যেমন পিপাসা পেয়েছে, এই পানিটিরও নিশ্চয়ই তেমন পিপাসা পেয়েছে। মহিলাটি আশপাশে তাকালো, কিন্তু পানি তোলার জন্য কোনো পাত্র বা দড়ি পেল না। তখন সে নিজের চামড়ার মোজাটি খুলে ফেলল, সেটি দিয়ে কুয়া থেকে পানি তুলল এবং সেই কুকুরটিকে পানি পান করালো। কুকুরটি প্রাণ ভরে পানি পান করে তৃষ্ণা মেটাল। সেই নারীর এই ছোট্ট নিঃস্বার্থ কাজটি মহান আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হলো যে তিনি এর বিনিময়ে তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাত দান করলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনাটি সাহাবীদের বলছিলেন, তখন তারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পশুর সেবা করলেও কি আমাদের সওয়াব হবে? এই প্রশ্নের জবাবে তিনি বললেন, হ্যাঁ, প্রত্যেক সজীব প্রাণীর সেবা করার মধ্যেও সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছোট্ট গল্পটি আমাদের কত বড় একটি শিক্ষা দেয়। সমাজের চোখে কে ভালো আর কে মন্দ, তা দিয়ে আল্লাহর কাছে বিচার হয় না। আল্লাহ দেখেন মানুষের অন্তরের দয়া ও আন্তরিকতা। সেই নারী হয়তো হাজারো গুনাহে লিপ্ত ছিলেন, কিন্তু একটি প্রাণীর প্রতি তার দয়া মহান আল্লাহ তাআলার রহমতের সাগরকে নাড়া দিয়েছিলেন। আমরা অনেক সময় ছোট ছোট ভালো কাজকে গুরুত্ব দিই না, কিন্তু এই হাদিসটি প্রমাণ করে যে আল্লাহর কাছে কোনো ভালো কাজই ছোট নয়, যদি তা আন্তরিকভাবে করা হয়। অনেক সময় কোনো খারাপ ব্যক্তি যদি একটি ভালো কাজ করে, আমরা বলতে থাকি, এ তো সারাদিন খারাপ কাজ করে ঘুরে বেড়ায়, এখন আসছে সওয়াব কামাতে। এটি না বলে আমাদের উচিত ছিল তাকে উৎসাহিত করা। আসুন প্রিয় দর্শক, ছোট ছোট কাজগুলো আমরা আঁকড়ে ধরি এবং অপরকে উৎসাহিত করি। আসুন আমরা আল্লাহর সকল সৃষ্টির প্রতি দয়াশীল হই। এমনও হতে পারে আমাদের করা কোনো একটি ছোট্ট ভালো কাজই আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনি যদি এই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন এবং ভিডিওটি যদি আপনার কাছে ভালো মনে হয়, তাহলে একটি লাইক করে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং এই রকম কোরআন হাদিসের গল্প যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।